ছাত্রদলই কিন্তু আসলে এই মারধরগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে। দুদু ভাই, আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা? কোনো ভয় পাওয়ার কারণ নেই। খালেদ যদি শুনে যে কথাটা ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে। যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপরে চড়া হয়েছে। তা আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, বিএনপি করেন, তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন। বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে। যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে, আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি মাহবুব কামাল সাহেবের যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যেটা আমার মস্তিষ্কে কাজ করছে। সেটা হচ্ছে যে বর্ষা বাদলের মধ্যে ইলেকশন কেন হবে? আপনারা চেয়েছেন সেটা 5 তারিখের কথা, যেটা আমরা মহাসচিব বলছে বা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। বর্ষা বদলে তাহলে তো গণঅভ্যুত্থানও নাও হতে পারতো। একটা কথা আছে যে দুটো বাচ্চা, একটু ছোট্ট, আমি সময় নিয়ে 1 মিনিট, সেটা হচ্ছে এক মেয়ে আরেক ছেলে বন্ধুকে, ছোট্ট বাচ্চা একেবারে 3-4 বছরের, বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে এটা হতে পারে না, কারণ আজকে তো রবিবার তো ছুটি থাকে, রবিবার কি করে বাচ্চা হয়? বলছে না, তুমি হাসপাতালে দেখে এসছে। বললাম তাহলে তুমি ওটা ভুল দেখছো, রবিবার কোনোদিনই বাচ্চা হতে পারে না। বাচ্চাদের কথা আর কি, এটা আমি কোথায় যেন দেখেছিলাম কৌতুকটা, হঠাৎ করে মনে হলো। তো 5 আগস্ট কোনো কিছু সম্ভব না এটা আমার কাছে মনে হয় না। সম্ভব যদি জাতি সিদ্ধান্ত নেয়। বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষা বাদলের জন্য, সেটা হল ছাতা। অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না, তবে কাজটার গুরুত্ব আছে কিনা, আর সময় যদি থাকে 1 মাস এদিক ওদিক করে আরো ভালো করা, তাহলে সেটাও হতে পারে। আমি 2টা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, গণ অভ্যুত্থান তো ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে, এটা একটা ইট জাস্ট হ্যাপেন। আর 2 নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা, গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পারানো, পানি পারানো। এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই, সিঙ্গাপুর হয়ে যায় নাই, সুইজারল্যান্ডও হয় নাই। রাস্তার আইল দিয়েই আসতে হবে, তারা কাদা ভাঙা আসবে, এটা একটু কষ্টই হবে মনে হয়। দুদু ভাই, আমার কাছে, আমি আর স্পষ্ট করে বলি, আমি শ্রদ্ধা করি 5 আগস্ট যারা রক্ত দিয়েছে, যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে, নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি, আল্লাহ তাদেরকে সুস্থতা দিক। যারা শহীদ হয়েছে তারা বেহেশতের নসিব হোক। এই দিনটাকে স্মরণ করে একটু কাদামাটির মধ্যে যদি আমাদের কাপড় উঁচা করে হাঁটতে হয়, অসুবিধা কি? এই সেন্স থেকে তো আমরা নিতে পারি। ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিকের মধ্যে দিয়ে নিতে পারি। আর 2 নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে, গ্রামের মানুষ বাধ্য হয়ে সময় রাস্তায় নামবে। কাদামাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি মানে জাস্ট 5 আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করে জন্য আমি মাহবুব কামাল সাহেবকে মানে উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যে এটা তো একটা বিরাট পরিবর্তন। আমরা পছন্দ করি আর না করি, অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে, তারপরও 5 আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা হলো তো স্বস্তির মধ্যে আসছে, কিছুটা হলো তো ভালো একটা নজির আসছে। বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই, যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি, দেখছি, যার সংখ্যা কিন্তু 3-4% ঘটনা। আমি 2টা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার আগের বক্তব্যে আপনি এটা বলছেন যে এটা আসলে যাতে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে সেই জন্য এই আন্দোলনটা হয়েছে, এবং একটা অগণতান্ত্রিক সরকার যে 15 বছর ধরে চাইপে বসে ছিল তাদেরকে সরানো গেছে। কিন্তু ঘটনা দিচ্ছে পাশাপাশি তো এই প্রশ্নটা আসলে করতে হবে, আপনারা যে সেম আরেকটা ওরকম সরকার হবেন না, এইটার তো আসলে কোনো গ্যারান্টি নাই। আর 2 নাম্বার হচ্ছে, আমরা তো দেখতেছি যেই জিনিসগুলি নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন, এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা জানি না। তো বিএনপি কোনো পজিশন আদর নিছে কিনা, মাহবুব কামাল ভাই আমাদের নিশ্চয়ই পরে আলোকিত করবেন যে এটা নিয়ে সবচেয়ে বেশি কামাল ভাই কনসার্ন, সেটা নিয়ে বিএনপির পজিশনটা কি আসলে। কারণ আমি একটা মিনিট আসতেছি, শুধু পজিশনটা শুনে আসি। আপনি যেগুলিকে আসলে তুলে ধরছেন এবং আমার উপর একটু বিরক্ত হয়েছেন, আমি মাঝখানে আপনার একটু থামাইছি, এইটা একটু দুদু ভাইদের পজিশনটা একটু শুনে আসি যে পজিশনটা কি উনি স্পেসিফিক বলছেন।
কিছু জিনিস খুব সহজ যদি মাথা কাজ করে। জি আমরা শেখ মুজিবের কাছে আর যাই করি রক্ষী বাহিনী প্রত্যাশা করি নাই, আমরা একদলও প্রত্যাশা করিনি। তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্ভিক্ষ প্রত্যাশা করিনি। তিনি আসার পরে এরকম একটা ওলট পালট এবং যা ভয়ঙ্কর এবং বিভৎস বাংলাদেশ হবে এটাও আমরা প্রত্যাশা করিনি। আবার সেই জিয়া রহমানের মতো, যাকে আমরা নেতাই মানিনি, যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ, সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন, দুর্ভিক্ষ তিনি এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন, তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে সুযোগ, এটাগুলো তো কেউ জিয়ার কাছে প্রত্যাশা করেনি। সেহেতু আগামী দিন এই প্রত্যাশা না করার ঘটনাই তো তিনি ঘটিয়ে গেছেন বিএনপির মধ্যে দিয়ে। বিএনপি যত সমালোচনায় হোক না কেন, বিএনপি এরকম একটি প্রায় ১ শতাব্দীর না, আপনার কাছে মনে হয় না দুদু ভাই সরকারি চাকরি থেকে এসে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা করা এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় নাই, কাম মানে যেটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন, এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সরকারি চাকরি থেকে আইসা। যেমন আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাপকারী হবে? না না, সেটা আমার কাছে মনে হচ্ছে, আমি মনে করি না না, মনে হয়নি বলেই তো আপনি মনে হয়েছে প্রশংসা। এখানে যদি আওয়ামী লীগের লোক থাকতো দুদু ভাই, আপনি আমারে ট্রাস্ট করেন, আওয়ামী লীগের লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম। আমি এইটা বলতেছি যে এটা ব্যাড প্রেসিডেন্ট না না না, আপনি খারাপটাকে আলোচনায় এনে ভালোটাকে খারাপ করা যায় কি করে? আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হয়েছে এরকম, ওকে, সেই জন্য আমি ধরলাম, এছাড়া অন্য কিছু না। খালি ওকে, ঠিক আছে দুদু ভাই, আমি একটু কামাল ভাইয়ের কাছে আসি যে কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা যেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন, অর্থনীতির কথা আপনি আসলে বলেনি নাই, কিন্তু যেগুলি সামাজিক জায়গা থেকে যেই ব্যাপারগুলি আসলে এখন সামনে আসছে সেগুলি থেকে কি বিএনপির অবস্থানটা স্পষ্ট? আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে? না না, বিএনপির পলিটিক্সটা আসলে আমি বুঝতেছি না রিয়েলি। দুদু ভাই স্বীকার করবেন না, বিএনপি এখন খুব বিপদে আছে। দুদু ভাই এটা স্বীকার করবেন না। কি বিপদ? দেখেন, আমি বলছি, আমি কিন্তু 7 আগস্টে বুঝে গেছিলাম যে এটা -2 থিওরি। অনেকে কেউ বুঝে নাই, কেন বুঝলাম না। তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন। দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে শিবিরের আপনার চিটাগাংয়ের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবেন এবং উনি চলে আসবেন, সেলিব্রেশনে যোগ দিবেন। তিনি আসলেন না। যখন আমি 8 তারিখ পর্যন্ত ওয়েট করছি, যখন দেখলাম যে 8 তারিখ পর্যন্ত তিনি আসলেন না, আমি বুঝে গেছি কেস খারাপ। তিনি কেন আসেন? হ্যাঁ, আসতে দেওয়া হয় নাই। সিম্পল অ্যাজ দ্যাট। কে স্টপ করবে তারেক সাহেবকে আসার জন্য? আমি বলি শুনেন, এইটা বিএনপি নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগতভাবে তাকে আনতে চাই, আমরা এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই। এগুলি আমি বিশ্বাস করি না। এইটা সরকার, ইউনূস সাহেব আসতে দেয় নাই, বা সরকার আসতে দেয় নাই, বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই। এটা প্লেন অ্যান্ড সিম্পল। এবং দেখেন, এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না। এবং এখনকার সিনারিওটা কি, আপনার তো সময় কম। দেখেন, বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে। কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে, বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে, সরকার বিএনপির বিরোধিতা করতেছে। এবং আজকে যে কুয়েটের ঘটনাটা, এটা খুবই সিগনিফিকেন্ট। আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি, একটা রক্তাক্ত বাংলাদেশ। এবং সেইটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা। আমার কোনো প্রেডিকশনই ভুল হয় না, যাকগে অত ক্রেডিট নিতে চাই না আমি। কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। কামাল ভাই, আপনি এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখা এটার মধ্যে ইঙ্গিত আছে, কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিক রকমের দ্বিমত পোষণ করি। আমি মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই, এটা তারেক সাহেবের চয়েস। উনি কেন ফিরতেছে না সেইটা দুদু ভাই কিছুটা হইলে বলতে পারবে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনূস তাকে ফিরতে দিতেছে না, এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি? দেশ চালাইতেছে এখন বিএনপি, প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু করে সচিবদের মধ্যে বিএনপির সালাম না দিয়ে সচিব হইতে পারছে কেউ? শুনেন, বিএনপি কে না, আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন। সরকারি সবকিছু দখল করতেছে জামাত, আর বেসরকারি জিনিস দখল করতেছে না। জামাতের কাছে গেছে হচ্ছে স্কুল কলেজ, না অন্যান্য ক্ষেত্র গেছে।